দেখাচ্ছে নথি, তার রসিদ দিচ্ছেন না। আচ্ছা, ভারতবর্ষে একটা আইন আছে, তো আমার দেশে একটা আইন আছে, আর আইনের একটা একটা মানে অ্যাকসেপ্টেড একটা জিনিস আছে, সেটাকে বলে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। কাউকে না শুনে কারুর ডকুমেন্টস নিয়েছেন আপনি, তার রিসিট না দেয়া মানে হচ্ছে তাকে তার সেই যে ডকুমেন্টস দিয়েছে সেই সত্যটা থেকে তাকে বিরত রাখা। এগুলো চলে না, এগুলো আমাদের দেশে চলে না। এইটা আইনের বেসিক কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের মধ্যে মধ্যে লুকানো আছে এই জিনিসগুলো। সুতরাং আপনি সেখানে গিয়ে আপনি একটা ডকুমেন্টস দিচ্ছে, আপনি তার রসিদ দিচ্ছেন না, তাহলে ও যে দিয়েছে, যাকে ডেকেছেন, তার এই প্রমাণ কি রইল? আপনি হিয়ারিং বলছেন আসুন, আর এই যে 4-5 ধরনের রয়েছে এর মধ্যে আপনার একটা, তো কিন্তু আপনি স্পেসিফাই করছেন না কোনটা আপনার। বারে বা এটা হচ্ছেটা কি, এটাই তো আমরা জিজ্ঞাসা করছি। আপনি স্পেসিফিক কোনো কিছু বলছেন না, স্পেসিফিকভাবে ডকুমেন্টস রিসিভ করে আপনি তাকে রিসিটেড কপি দিচ্ছেন না। তাহলে এই যে আপনি ভায়োলেট করছেন প্রত্যেক সময়, যে আরপি অ্যাক্ট তো করছেনই ভায়োলেট, যেটা মহুয়া মৈত্র বলেছেন, ফিরহাদ হাকিম সাহেব তিনিও বলেছেন যে আরপি অ্যাক্ট বারে বারে ভায়োলেশন হচ্ছে, আর তার সাথে সাথে আপনি যে জেনারেল প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসের গ্রস ভায়োলেশন হচ্ছে। এটা আমরা বারবার বলছি, কিন্তু ওই বলাই সার বলে মনে হয়। তাহলে কেন আমাকে এই আমাদের এখানে যে এই 1,36,00,000, এটা কি আপনি লক্ষ্য রেখে দিয়েছেন? মানে 1,36,00,000, এটা আমি বলেছি বলে বলছি, মানে একটা লক্ষ্য হচ্ছে ল আর যুক্তক্ষ, আর আরেকটা লক্ষ্য হচ্ছে যুক্তক্ষয়ের পাশে একটা জফলা আছে, সেই জফলার দিকে তাকিয়ে আপনাকে করতে হবে। এটা কিন্তু আমরা মেনে নেব না। এইটাই আমরা বারবার বলে এসেছি যে আপনি এর উপযুক্ত ব্যবস্থা নিন, আমরা দিয়ে যাচ্ছি, বারে বারে আসছি, আমরা মানুষের পাশে আছি। এই বৈধ ভোটারকে এভাবে হ্যারাস করা যাবে না, এটাই আমরা পরিষ্কারভাবে বলে এসেছি। বলো। কিছু বলেন। ঠিক আছে। আপনারাও বলছেন সিও ভর্তি হচ্ছে, আপনারাও বলছেন, সিও দপ্তরও বলছে যে এসিআরকে পাঠাচ্ছি, যেমন অ্যাডমিট কার্ডটা কিন্তু গণ্য হলো না। এটাও আমরা বলেছি যে অ্যাডমিট কার্ডটা কেন গণ্য হবে না। তার কারণ হচ্ছে তখন কেউ স্কুলে ভর্তি হচ্ছে, সে স্কুলে ভর্তি হওয়ার সময় তাকে জন্মের তারিখটা সেখানে লেখা হচ্ছে, অনেকেরই তখন বাড়িতে জন্ম হতো, তারপরে বাড়িতে সে পাশ করলো, তারপরে পাশ করবার পরে তার অ্যাডমিট কার্ড পরীক্ষা দেওয়ার সময় সব ক্ষেত্রে সেটা কথা আমি ভারতীয় কি না, আমি ভারতীয় নই, আমি ভারতীয়, আমি ভোট দিতে পারবো না, এটা হয় না। তাহলে ভারতের গণতন্ত্র উঠিয়ে দেওয়া উচিত। বাংলার মানুষের ধৈর্যের পরীক্ষা বিজেপির এজেন্টরা নেবেন না। বাংলা স্বাধীনতা নিয়ে এসছে, এতে দেশের স্বাধীনতা বাংলা নিয়ে এসছে, বাংলার অবদান সব থেকে বেশি। সেই বাংলার মানুষকে ভারতীয় না বলা, এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে বাঙালি এলাকা এবং মাইনরিটি এলাকা, এখানে ম্যাক্সিমাম এই এলডির কেসগুলোকে তুলছে। 700 একটা বুথে 700 কেস আসছে, একটা বুথে 1200 ভোটার, তার মধ্যে 700 এলডি কেস এক একটা বুথে। বিজেপি শাসিত রাজ্যগুলোয় সেখানে কিন্তু ইআরও, যে কথা মহুয়া মৈত্র একটু আগে বললেন, সেখানে ইআরও ডিসপোজ করবার পাওয়ার রয়েছে, অথচ বাংলার ক্ষেত্রে নেই। তো বাংলাটা কি দেশের বাইরে? 5 নম্বর পয়েন্টের মধ্যে রয়েছে ম্যাট্রিকুলেশনের